হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে পিৎজা বানানো শিখাবো ফ্রিতে, প্রফেশনাল হবে। এটা আমি কিন্তু টাকা দিয়ে কোর্স করে শিখেছি, তো তোমরা ওইটা দেখে নাও কিভাবে। প্রথমে আমি 1/3 কাপ দিয়ে 3 বার পানি দিয়েছি, সেই পানিটা হালকা গরম করে নিয়েছি। এর মধ্যে দিলাম 2 চামচ কি বলে ওটাকে, চিনি। আর দিলাম 1.5 চা চামচ ইস্ট দিয়ে এটাকে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন একদম ভালোভাবে মিশে যায়, একটু যেন তলা না থাকে। সুন্দর করে মিশানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। তো এই যে 10 মিনিট পর ঢাকনা খুলে দিলাম, তারপর এটাকে আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। একবারে দিলে হবে না, প্রথমে একটু ময়দা দিবে, তারপর 1 কাপ ময়দা দিয়ে সুন্দর করে এখানে একটা ময়ান তৈরি করে দিতে হবে। সুন্দর করে মেখে নিবা, একদম সুন্দর করে মাখবো। তারপর আমি নিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল, সেটা এর মধ্যে দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করবা, একটু যেন সাইডে লেগে না থাকে, তোমার হাতের আঙ্গুলে লেগে না থাকে। সুন্দর করে মিক্সটা করবা। এই যে দেখো আমি কিভাবে মিক্স করছি। তারপর আবার কিছু তেল নিবা, 1 চামচ মতো দিয়ে সেটা এভাবে 4 সাইডে লাগিয়ে দিবা, দিয়ে ডোটাকে সুন্দর করে মাখিয়ে দিবা। ডোটার গায়ে তেলটা ওটা মাখানো হয়ে গেলে এবার সুন্দর করে তোমরা এটাকে ঢেকে দিবা। তো প্লাস্টিক র্যাপ হাতের কাছে ছিল না, তো সেই কারণে দেখো আমি এভাবে পলিথিনে করে ধুয়ে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। এটা তো কিন্তু তোমাদের কাজ চলে যাবে, কোনো সমস্যা নেই। তো এই দেখো খোলার পর এটাকে সুন্দরভাবে একটু ময়ান দিয়ে নিবা, নয় সুন্দর করে মেখে নিবা। তারপরে এই যে আমার পিৎজা ট্রেটা, এটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম সুন্দর করে। তারপর তোমার ফিরে বেরোলে কোনো দরকার নেই এত কষ্ট করার, হাত দিয়ে তুমি কাজটা সরিয়ে নিবা, বসিয়ে দিবা। বসিয়ে দিয়ে এবার সুন্দর করে চেপে চেপে এটাকে বড় করবা যতটুকু তোমার ইচ্ছে। আমি 10 ইঞ্চি ট্রে নিয়েছি, তাই আমি এটাকে 10 ইঞ্চি করবো, যেভাবেই হোক। তো যেভাবে হোক বলতে এটা কিন্তু অনেক মোটা হয়েছিল রুটিটা, এটাকে 12 ইঞ্চি করলে হয়তো এটা ঠিক হতো। তুমি ট্রেটা দিতে 10 ইঞ্চি, তুমি 10 ইঞ্চি এবার ভাবে কাটা চামচ দিয়ে সুন্দর করে দিবা কেটে কেটে, তাহলে পিৎজাটা ফুলে উঠবে না মাঝে। এবার দেখো আমি সস দিয়ে দিচ্ছি, এটা পিৎজা সস, এটা কিন্তু আমার বানানো। রেসিপি যদি তোমাদের প্রয়োজন হয় মেসেজ করবো, আমি রেসিপি দিয়ে দিব। এই সসটা ছাড়া কিন্তু পিৎজাটা একদমই মজা হবে না, এটা আমি গত বছর বানিয়েছিলাম। তো এটা দিয়ে কিন্তু আমার 1 বছরের পিৎজা হয়ে গেল, একদম শেষ 2 বোতল হয়েছিল। আবার আমি কিছু কিছু বানিয়ে রাখবো, এই সসটা কিন্তু খুবই মজা হয়। এটা পিৎজাতে দিলে এই সসটা, এটা ছাড়া মজাই হবে না একদম। আর আমি সেদিন যে মেয়োনিজ বানিয়েছিলাম, সেই মেয়োনিজ ছিল কিছুটা, সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে সুন্দর করে। পিৎজাটাতে একটু মজা হয় সে জন্য দিলাম মেয়োনিজটা। তারপর দিচ্ছি মাংস। এই যে দেখো এটা কিন্তু আজকে মাংস না, এটা কিন্তু আগে মাংস ছিল, তো সেটা দিয়ে আমি কাজ চালিয়ে দিচ্ছি, ব্যাপার না, মাংস হলে হলো। এই যে দেখো এখানে আমি কত সুন্দর করে মাংসগুলো দিয়ে দিচ্ছি সব দিকে। এর মধ্যে কিন্তু আমার মটরশুটি আছে, দেখেছো গাইস? এটা কোনো কথা, এর মধ্যে মটরশুটি আছে। পিৎজার মধ্যে তুমি মটরশুটি খেয়েছো তোমরা? এই ফার্স্ট আমি খাবো মটরশুটি। তাই হোক আমি এখানে সস দিয়ে দিচ্ছি। আমার প্লেট থেকে তোমরা কেউ আবার হাইবা না, গরমে অনেকগুলো নেতে গিয়েছে। আর এই যে এটা হচ্ছে মেয়োনিজ আমি বানিয়েছি। মেয়োনিজ বলছি তো কুতুকু, এটা হচ্ছে চিজ। প্রায় আধা ঘন্টাকে বানিয়েছে, তাই একটু নরম রয়েছে, ব্যাপার না, এটাতে কাজ চলে যাবে। তুমি এখানে সবটুকু চিজ দিয়ে দিচ্ছি, এখানে 1/2 কেজি দুধের চিজ করেছিলাম আমি। তো সব চিজগুলো এখানে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, সব জায়গাতে ভালোভাবে হয়। তারপর আমি আবার কিছু সস দিয়ে দিলাম। আর এই যে দেখো আমার নেতি করা অলিভগুলো দিয়ে দিচ্ছি। আর তারপর এখানে দিচ্ছি বেসেল লিপ, আর কিছু অরিজিনাল দিব। এই দুটো তোমরা মাস্ট দিবা, এই দুটো দিলে যা সুন্দর সেন্ট হয় তা বলার কথা না, মানে পিৎজার টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়। এই দুটো দিলে মানে খুবই ভালো লাগে, এত সুন্দর একটা সেন্ট আসে। তারপর দিয়ে দিলাম ওভেনে। দেখো এখন আমার পিৎজাটা হচ্ছে, উপর নিচে 2টা হিট দিয়ে দেবো একসাথে। এই যে দেখো আমার পিৎজাটা রেডি। ওয়াও কি সুন্দর, শালা সেই সুন্দর লাগছিল দেখতে। আমার তো মনে হচ্ছিল তখন পরটাই খেয়ে ফেলি, কাউকে না দিই। যে দেখো কি দারুণ দেখা যাচ্ছে। ওয়াও ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। যে দেখো এখন আমি পিৎজাটা প্লেটে ঢেলে নিচ্ছি, কারণ সবসময় ট্রের উপর কাটতে কাটতে আমি ট্রেটাই নষ্ট করে ফেলেছি। তো এবার ভাবলাম যে ট্রেটা নষ্ট করবো না, একটা প্লেটে ঢেলে নিই। এই যে দেখো আমি সুন্দর করে প্লেটে ঢেলে নিলাম। এবার আমি এই যে একটা পিৎজা কাটা নিয়ে নিয়েছি, এটা থেকে আমি কাটবো।
কাউকে দিতে মন চাচ্ছে না, কিন্তু লুবিরা সব তাকিয়ে আছে খাওয়ার জন্য। তো কি আর করার, আমি এখানে ছোট ছোট পিস করে যেগুলো ছোট হবে সেগুলো সবাইকে দিব, আর বড়টা আমি রেখে দিব, বড়টা আমি খাবো। যেহেতু আমি বানিয়েছি কষ্ট করে, না দিলেই না, সবাই তাকিয়ে আছে, চুচার মতো তাই একটু দেওয়া লাগছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে পিৎজাটা, খেতে কিন্তু সেই মজা হয়েছিল। এই দেখো, এই দেখো কি যে লোভনীয়, যেমন লোভনীয় দেখতে সেমন লোভনীয় খেতে, খুবই মজা, খুবই মজা। এই যে দেখো আমি এখানে কাটতেই আছি যত ছোট ছোট টুকরা করা যায়, যত বেশিটা আমি নিচে রাখতে পারি। যে দেখো তো আমি সবাইকে একটু ভাগ করে দিচ্ছিলাম, কতগুলো পিৎজা দিয়ে দেওয়া লাগলো, ওগুলো আমি খেতে পারতাম সব। এই একটা পিৎজা আমার কাছে কোনো ব্যাপারই না, আমি একাই খেয়ে ফেলতে পারি। এই যে দেখো সব থেকে বড় বড় পিসটা কিন্তু আমি নিয়েছি, দেখেছো কত বড়, জানি না ক্যামেরা তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু অনেক বড় ভাই, অনেক বড়। এই যে দেখো এবার আমি খেয়ে দেখি, নম 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 নম, ও তো সেই মজা হয়েছে, সেই মজা, শালা কি স্বাদে, এত স্বাদ হয়েছে, এত স্বাদ, সেই মজা, সেই মজা, এত স্বাদ কে ভাই, এত